এই ড্রিমার্স টেলে আপনাদের স্বাগত। আজ পাঠ করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প আত্মহত্যার অধিকার। বর্ষাকালেই ভয়ানক কষ্ট হয়। ঘরের চালটা একেবারে ঝাঁঝরা হইয়া গিয়াছে। কিছু নারিকেল আর তালপাতা মানসম্ভ্রম বজায় রাখিয়াই কুড়াইয়া সংগ্রহ করা গিয়াছিল। চালের উপর সেগুলো বিছা দিয়া কোনো লাভ হয় নাই। বৃষ্টি নামিলেই ঘরের সর্বত্র জল পড়ে। বিছানাটা শুটাইয়া ফেলিতে হয়, ভাঙ্গা বাক্স পেটরা কয়েকটা এই কোণে টানিয়া আনিতে হয়, জামা কাপড়গুলি দড়ি হইতে টানিয়া নামাইয়া পুটলি করিয়া কোথায় রাখিলে যে কম ভিজিবে তাই নিয়ে মাথা ঘামাইতে হয়। বড় ছেলেটা কাঁচা ঘুম ভাঙিয়া কাঁদিতে আরম্ভ করে। আদর করিয়া তাহার কান্না থামানো যায় না। ধমক দিলে কান্না বাড়ে। মেয়েটা বড় হইয়াছে, কাঁদে না, কিন্তু ওদিকের দেয়ালে ঠেস দিয়া বসিয়া এমন করিয়াই চাহিয়া থাকে যে নীলমণির ইচ্ছা হয় চর মারিয়া ওকেও সে কাঁদাইয়া দেয়। এতক্ষণ ঘুমাইবার পর 1 ঘণ্টা জাগিয়া বসিয়া থাকিতে হইল বলিয়া কি ও কি চাহনি? আকাশ ভাঙিয়া বৃষ্টি নামিয়াছে। ঘরের চাল 7 বছর মেরামত করা হয় নাই। ঘরের মধ্যে জল পড়াটা নীলমণির এমন কি অপরাধ যে মেয়েটা তাকে ওরকম ভাবে নিঃশব্দে গঞ্জনা দিবে? ছোট ছেলেটাকে বুকের মধ্যে লুকাইয়া নিভা একবার এধার একবার ওধার করিয়া বেড়াইতেছিল। হঠাৎ বলিল, ওগো, ছাতিটা একবার ধরো, একেবারে ভিজে গেল যে। লক্ষ্মী, ধরো একবার ছাতিটা খুলে। ওর কি শেষে নিমোনিয়া হবে? নীলমণি বলিল, হয়তো হবে, বাঁচবে। নিভা বলিল, বালাই শট, শ্যামা তুইও তো ধরতে পারিস ছাতিটা একটু। শ্যামা নীরবে ভাঙা ছাতিটা নিবার মাথার উপর ধরিল। ছাতি মেলিবার বাতাসে প্রদীপের শিখাটা কাঁপিয়া গেল। প্রদীপে তেল পুড়িতেছে, অপচয়, কিন্তু উপায় নেই। চাল ভেদ করা বাদলে ঘর যখন ভাসিয়া যাইতেছে তখনকার বিপদে প্রদীপের আলোর একান্ত প্রয়োজন। জিনিসপত্র লইয়া মানুষগুলো এখন করিবে কেমন করিয়া? এক ছিলম তামাক দে শ্যামা, নীলমণি হুকুম দিল। শ্যামা বলিল, ছাতিটা ধরো তবে। নীলমণি আকাশের বজ্রের মতো ধমকাইয়া উঠিল, ফেলে দে ছাতি, চুলোয় গুজে দে। আমি ছাতি ধরব, তবে উনি তামাক সাজাবেন, হারামজাদি। তামাক অবিলম্বে এই হাতের কাছে আগাইয়া আসিল। ঘরের পশ্চিম কোণ দিয়া কলের জলের মতো মোটা ধারায় জল পড়িতেছে ইতিমধ্যে। একটা বালতি ভরিয়া গিয়াছে। সেই জলে হাত ধুইয়া শ্যামা বলিল, তামাক আর একটুখানি আছে বাবা। দুঃসংবাদ। এত বড় দুঃসংবাদ প্রদানকারিণীকে একটা গাল দেবার ইচ্ছা নীলমণিকে অতি কষ্টে চাপিয়া যাইতে হইল। বিনা তামাকে এই গভীর রাত্রির লড়াই জিতিবে কেমন করিয়া? ছেলের কান্না 2 কানে তীরের ফলার মতো বিধিয়া চলিবে, মেয়েটার মুখের চাহনি লঙ্কা বাটার মতো সারাক্ষণ মুখে লাগিয়া থাকিবে। নিমোনিয়ার সঙ্গে নিভার বেকুল কলহ চাহিয়া দেখিতে দেখিতে শিহরিয়া শিহরিয়া মনে হইবে বাঁচিয়া থাকাটা শুধু আজ এবং কাল নয়, মুহূর্তে মুহূর্তে নিষ্প্রয়োজন। আর ঘরে এখন তামাক আছে একটুখানি। তামাক আনানো হয় নাই কেন জিজ্ঞেস করিতে গিয়া নীলমণি চুপ করিয়া রহিল। প্রশ্ন করাটা অনর্থক। জবাব সে পরশু হইতেই নিজেই সৃষ্টি করিয়া রাখিয়াছে। পয়সা নাই। ছেলেটা বিকালে 1 পয়সার মুড়ি খাইতে পায় নাই। তামাকের পয়সা কোথা থেকে আসিবে? নিজে গেলে হয়তো দোকান হইতে ধার আনিতে পারিত, কিন্তু নীলমণি খুশি হয়, এতক্ষণই ছুতা পাওয়া গিয়াছে। তামাক নেই বিকেলে বলিসনি কেন? আমি দেখিনি বাবা। দেখিনি বাবা? কেন দেখনি বাবা? চোখের মাথা খেয়েছিলে? তুমি নিজে সাজিয়েছিলে যে। আমি সারাদিন একবারও তামাক সাজিনি বাবা। তা সাজবে কেন?
পাপের জন্য তামাক সাজলে সোনার রঙ্গ তোমার ক্ষয়ে যাবে যে। নীলমণির কান্না আসিতেছিল। মুখ ফিরাইয়া সহস্র উদগত অশ্রু সে দমন করিয়া লইল। না আজ তামাক, না থাক। পৃথিবীতে তার কি বা আছে যে তামাক তাকিলেই তার সব দুঃখ দূর হইয়া যাইত। বাহিরে যেন অবিরল ধারে জল পড়িতেছে না, ঘরের বায়ু যেন সাহারা হইতে আসিয়াছে। নীলমণির চোখ মুখ এত জ্বালা করিতেছিল। খানিকক্ষণ হইতে তাহার হাঁটুর উপর বড় বড় ফোঁটার জল পড়িতেছিল, টপ টপ। অঞ্জলি পাতিয়া নীলমণি গুনিয়া গুনিয়া জলের ফোঁটাগুলো ধরিতে লাগিল। সিদ্ধ করা চামড়ার মতো ফ্যাকাশে ঠোঁট নাড়িয়া সে কি বলিল, ঘরের কেহই তাহা শুনিতে পাইল না। ছেলে মানুষের মতো তাহার জলের ফোঁটা সঞ্চয় করার খেলাটা কেহ চাহিয়াও দেখিল না। কিন্তু হাতে খানিকটা জল জমিলে তাই দিয়া মুখ ধুইতে গিয়া নীলমণি ধরা পড়িয়া গেল। নিভা ও শ্যামা প্রতিবাদ করিল দুজনেই। শ্যামা বলিল, ও কি করছো বাবা? নিভা বলিল, পচা গলা চাল ধোয়া জল। হাঁ গো, ঘেন্নাও কি নেই তোমার? নীলমণি একটু হাসিয়া বলিল, হোক পচা জল, চাল ধোয়া জল তো, এও হয়তো কাল জুটবে না নিভা। ইহাকে সূক্ষ্ম রসিকতা মনে করিয়া নীলমণি নিজের মনে একটু গর্ব অনুভব করিল। এমন অবস্থাতেও রসিকতা করতে পারে, মনের জোর তো তার সহজ নয়। ঘরের চারিদিকে একবার চোখ বুলাইয়া আনিয়া নিভার মুখের দিকে পুনরায় চাহিতে গিয়া কিন্তু তার হাসি আর ফুটিল না। নিভার দৃষ্টির নির্মমতা তাকে আঘাত করিল। অবিকল শ্যামার মতো চাহিয়া আছে। এত দুঃখ, এত দুর্ভাবনা ওর চোখের দৃষ্টিকে কোমল করিতে পারে নাই, উদ্ভ্রান্ত করিয়া তুলিতে পারে নাই। রূঢ় ভৎসনা নিঃশব্দ অসহায় নালিশে ভরিয়া রাখিয়াছে। নীলমণি মুশড়াইয়া পড়িল। সব অপরাধ তার। সে ইচ্ছা করিয়া নিজের স্বাস্থ্য ও কার্যক্ষমতা নষ্ট করিয়াছে। খাদ্যের প্রাচুর্যে পরিতুষ্ট পৃথিবীতে নিজের গৃহকোণে সে সাত করিয়া দুর্ভিক্ষ আনিয়াছে। ঘরের চাল পচাইয়া ফুটা করিয়াছে সে। তারই ইচ্ছা মতে রাত দুপুরে মুষলধারে বৃষ্টি নামিয়াছে। শুধু তাই নয়, ওদের সমস্ত দুঃখ দূর করিবার মন্ত্র সে জানে। মুখে ফিসফিস করিয়া হোক, মনে মনে নিঃশব্দে হোক, ফুল সমন্তরটি একবার এড়াইয়া দিলে তার এই ভাঙা ঘর সরকারদের পাকা দালান হইয়া যায়। আর ঘরের কোণার ওই ভাঙা বাক্সটা চোখের পলকে মস্ত লোহার সিন্দুক হইয়া ভিতরে টাকা ঝমঝম করিতে থাকে। টাকার ঝমঝমানিতে বৃষ্টির ঝমঝমানি কোনো মতেই আর শুনিবার উপায় থাকে না, কিন্তু মন্ত্রটা সে ইচ্ছা করিয়াই বলিতেছে না। ঘণ্টাখানেক এভাবে কাটিয়া গেল। নিভা একসময় জিজ্ঞাসা করিল, হাঁ গা, রাত কত? তা হবে 2-3। একটা কিছু ব্যবস্থা করো, সারা রাত জল না ধরলে এমনি বসে বসে ভিজবো। বসে ভিজতে কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজো। নিভা আর কিছু বলিল না। ছেঁড়া আলোয়ানটি দিয়া কোলের শিশুকে আরো ভালো করিয়া ঢাকিয়া রুক্ষ চুলের উপর খসিয়া পড়া ঘুমটাটিকে তুলিয়া নিল। স্বামীর কাছে মাথায় কাপড় দেওয়ার অভ্যেস সে এখনো কাটিয়া উঠতে পারে নাই। ছাতি ধরিয়া আর দাঁড়াইয়া থাকিতে না পারিয়া শ্যামা তার গা ঘেঁষিয়া বসিয়া পড়িয়াছিল। মধ্যে মধ্যে তার শিহরণটা নিভা টের পাইতে লাগিল। কাঁপছিস কেন শ্যামা? শীত করছে? শ্যামা কথা বলিল না, একটু মাথা নাড়িল মাত্র। নিভা বলিল, তবে ভালোই করে ছাতিটা ধর বাবু, খোকার গায়ে ছিটে লাগছে। আঁচল দিয়া সে খোকার মুখ মুছিয়া লইল। ফিসফিস করিয়া আপন মনে বলিল, কত জন্ম পাপ করেছিলাম, এটাই তার শাস্তি। নীলমণি শুনিতে পাইল, কিন্তু কিছু বলিল না। মন তার সজাগ, নির্মম ভাবে সজাগ, কিন্তু চোখের পাতা দিয়া 2 চক্ষে সে
দেখিলে মনে হয় একান্ত নির্বিকার চিত্তেই সে ঝিমাইতেছে, কিন্তু নীলমণি সবই দেখিতে পায়। তার স্থিমিত দৃষ্টিতে নিভার মুখ তেরচা হইয়া বাকিয়া যায়, প্রদীপের শিখাটা ফুলিয়া ফাঁপিয়া উঠে, দেয়ালের গায়ের ছায়াগুলি সহসা জীবন পাইয়া দুলিয়া উঠিতে শুরু করে। মুখ না ফিরাইয়াই নীলমণি দেখিতে পায় ঘরের কোণে গুটাইয়া রাখা বিছানার উপর উপুর হইয়া নিমু ঘুমাইয়া পড়িয়াছে। বিরক্তির তার সীমা থাকে না। তার মনে হয় ছেলেটা তাকে ব্যঙ্গ করিতেছে। দুই পা মেঝের জলস্রোতে প্রসারিত করিয়া দিয়া আকাশের গলিত মেঘে শরীর, অর্ধেকটা শরীর ভিজাইতে ভিজাইতে ওইটুকু ছেড়ে অমন করিয়া ঘুমাইয়া পড়ার আর কি মানে হয়? এর চেয়ে ও যদি নাকি সুরে টানিয়া টানিয়া শেষ পর্যন্ত কাঁদিতে থাকিত, তাও নীলমণির ভালো ছিল। এ সহ্য হয় না। সন্ধ্যায়ও পেট ভরিয়া খাইতে পায় নাই। ক্ষুধার জ্বালায় মাকে বিরক্ত করিয়া পেটের জ্বালায় চোখের জল ফেলিতে ফেলিতে ঘুমাইয়াছিল। হয়তো ওর রূপকথার পোষা বিড়ালটি এই বাদলে রাজবাড়ির ভালো ভালো খাবার ওকে চুরি করিয়া আনিয়া দিতে পারে নাই। হয়তো ঘুমের মধ্যেই ওর গালে চোখের জলের শুকনো দাগ আবার চোখের জলে ভিজিয়া গিয়াছিল। এত রাত্রে দুঃখের এই প্রকৃত বন্যায় ভাসিতে ভাসিতে ও তবে ঘুমায় কোন হিসাবে? নিমুকে তুলে দে তো শ্যামা। নিভা প্রতিবাদ করিয়া বলিল, কেন তুলবে কেন? ঘুমোচ্ছে, ঘুমাক। ঘুমোচ্ছে না ছাই, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। হ্যাঁ, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। যেমন কথা তোমার, ঢং করার মতো সুখেই আছে কিনা? আধা ঢাকা চোখ নীলমণি একেবারে বন্ধ করিয়া ফেলিল। ওর যা খুশি করুক, যা খুশি বলুক, সে আর কথাটি কহিবে না। খানিক পরে নিভা বলিল, দেখো এমন করে তো আর থাকা যায় না, সরকারদের বাইরের ঘরটাতে উঠি গে চলো। নীলমণি চোখ না খুলিয়াই বলিল, না। নিভা রাগ করিয়া বলিল, তুমি যেতে না চাও থাকো, আমি ওদের নিয়ে যাচ্ছি। নীলমণি চোখ মেলিয়া চাহিল, না, যেতে পাবে না, ওরা ছোট লোক। সেবার কি বলেছিল মনে নেই? বললে আর কি করেছো কি শুনি? রাত দুপুরে বিরক্ত করলে অমন সবাই বলে থাকে। নীলমণি ব্যঙ্গ করিয়া বলিল, বলে থাকে? রাত দুপুরে বিপদে পড়ে মানুষ আশ্রয় নিতে গেলে বলে থাকে? একই জ্বালাতন। ওইটুকু শিশুর জন্য একটু শুকনা নেকড়া চাইতে গেলে বলে জামা কাপড় সব ভিজে, ময়লা হবার ভয়ে ফরাস তুলে নিয়ে ছেঁড়া শতরঞ্জি অতিথিকে পেতে দেয়। যেতে হবে না, ব্যাস। নিভা অনেক সহ্য করিয়াছে, এবার তার মাথা গরম হইয়া গেল। ছেলে মেয়ে বউকে বর্ষা বাদলে মাথা গুজাইবার ঠাঁই দিতে পারে না, অত মান অপমান জ্ঞান কি জন্যে? আজ বাদে কাল ভিক্ষে করতে হবে না? নীলমণি বলিল, চুপ। এক ধমকেই নিভা অনেকখানি ঠান্ডা হইয়া গেল। চুপ করেই আছি চিরটা কাল, অন্য মানুষ হলে। হাতের কাছে ঘড়িটা তুলিয়া লইয়া নীলমণি বলিল, চুপ, একদম চুপ, আর একটি কথা কইলে খুন করে ফেলব। কথা কেউ বলছে না। নিভা একেবারে নিভিয়া গেল। শ্যামা ঢুলিতে আরম্ভ করিয়াছিল, বাপের গর্জনে এসে চমকাইয়া সজাগ হইয়া উঠিল। কান পাতিয়া শুনিয়া বলিল, মা, ভুলু দরজা আঁচড়াচ্ছে। গরিবের মেয়ে, হা ঘরের বউ। নিভার মেরুদণ্ড বলিতে কিছুই অবশিষ্ট ছিল না, কিন্তু তার বদলে যা ছিল নিরপরাধ মেয়ের উপর ঝাঁঝিয়া উঠিবার পক্ষে তাই যথেষ্ট। আঁচড়াচ্ছে তো কি হবে, কোলে তুলে নিয়ে এসো, নাচো, ভালো করে ছাতি ধরে থাক শ্যামা, মেরে পিঠের চামড়া তুলে দিব। নীলমণি বলিল, আমার লাঠিটা কই রে? শ্যামার মুখ পাংশু হইয়া গেল। সে মিনতি করিয়া বলিল, মেরো না বাবা, দরজা না খুললে ও আপনি চলে যাবে। তোকে মাতব্বরি করতে হবে না, বুঝলি? চুপ করে থাক। বা পাটি আংশিকভাবে অবশ, হাতে ভর দিয়া নীলমণি কষ্টে উঠিয়া দাঁড়াইল।
ঘরের কোনায় তার মোটা বাঁশের লাঠিটা ঠেস দেয়া ছিল। খোঁড়াইতে খোঁড়াইতে গিয়া লাঠিটা সে আয়ত্ত করিল। উঠানবাসী লোমহীন নির্জীব কুকুরটার উপর তার সহসা এত রাগ হইয়া গেল কেন কে জানে। বেচারি খাইতে পায় না, কিন্তু প্রায়ই অদৃষ্টে প্রহার জোটে, তবুও সে এখানেই পড়িয়া থাকে। সারা রাত শিয়াল তাড়ায়। শ্যামা একটু করুণার চোখে না দেখিলে এতদিনে ওর অক্ষয় স্বর্গলাভ হইয়া যাইত। কিন্তু নীলমণি কুকুরটাকে দেখিতে পারে না। ধুকিতে ধুকিতে লাথিজাটা খাইয়া মৃত্যুর সঙ্গে ওর লজ্জাকর শকুরণ লড়াই চাহিয়া দেখিয়া তার ঘৃণা হয়, গা জ্বালা করে। শ্যামা আবার বলিল, মেরো না বাবা, আমি তাড়িয়ে দিচ্ছি। নীলমণি দাঁতে দাঁত ঘষিয়া বলিল, মারবো, মার খেয়ে আজ রেহাই পাবে ভেবেছিস? আজ ওর ভবযন্ত্রণা দূর করে ছাড়ব। ভবযন্ত্রণা নিঃসন্দেহ, কিন্তু শ্যামা শুনিবে কেন? পেটের ক্ষুধায় এখনো তার কান্না আসে। ছেঁড়া কাপড়ে তার সর্বাঙ্গ লজ্জায় সংকুচিত হইয়া থাকে। তার বুকে ভাষা আছে, মনে আশা আছে। ভবযন্ত্রণা সহ্য করিতে তার শক্তির অকুলান হয় না, বরং একটু বাড়তিই হয়। ওইটুকু শক্তি দিয়া সে বর্তমানে জীবন হইতেও রস নিংড়াইয়া বাহির করে। হোক পাংশা, এও তুচ্ছ নয়। ভুলুর মতো কুকুরটিকেও মারিবার অথবা তাকে মারিবার পরিকল্পনা শ্যামার কাছে বিষাদের ব্যাপার, তার সহ্য হয় না। ছাতি ফেলিয়া উঠিয়া আসিয়া শ্যামা নীলমণির লাঠি ধরিল, কাঁদিবার উপক্রম করিয়া বলিল, না বাবা, মেরো না বাবা, তোমার পায়ে পড়ি বাবা। নীলমণি গর্জন করিয়া বলিল, লাঠি ছাড় শ্যামা, ছেড়ে দে বলছি, তোকেই খুন করে ফেলবো আজ। শ্যামা লাঠি ছাড়িল না। তারও কি মাথার ঠিক আছে? লাঠি ধরিয়া রাখিয়াই সে বারবার নীলমণির পায়ে পড়িতে লাগিল। নিভা বলিল, কি জেদ মেয়ের, ছেড়েই দে না বাবু লাঠিটা। রাগে কাঁপিতে কাঁপিতে নীলমণি বলিল, জিদ বার করছি। লাঠিটা নীলমণিকে মেয়ের হাতে ছাড়িয়া দিতে হইল, কিন্তু বেড়ার অনেকগুলা বাতাই আলগা ছিল। মেয়েকে মারিয়া নীলমণির মন এমন খারাপ হইয়া গেল বলিবার নয়। না মারিয়া অবশ্য উপায় ছিল না। ওরকম রাগ হইলে সে কখনো সামলাইতে পারে না, কখনো পারিবেও না। মন খারাপ হওয়ার কারণটা হয়তো ভিন্ন, কে বলিতে পারে। মেয়েকে না মারিয়াও তো মাঝে মধ্যে তার মরিতে ইচ্ছা করে। জীবনের লজ্জা, দুঃখ, রোগ, মৃত্যুর, শোকের তো অভাব নাই। মন খারাপ হইবার কারণ জাগিয়া থাকার প্রত্যেকটি মুহূর্তে এবং ঘুমানোর সময় দুঃস্বপ্নে। কয়েকটি মিনিট আগে বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছিল, হঠাৎ আবার আগের চেয়েও জোরে আরম্ভ হইয়া গেল। নীলমণির মান অপমান জ্ঞানটা এবার আর টেকিল না। লণ্ঠনে তেল আছে শ্যামা?